এগিয়ে এসে রনির মুখের দিকে তাকায়। রনির চোখের মনি তখনও স্থির। তান্ত্রিক নিজের হাতের বাটি থেকে কিছুটা বিভূতি রনির কপালে ছুঁড়ে দিতে রনি বিকট চিৎকার করে ওঠে। এই ক্ষত কোনো সাধারণ ক্ষত নয়। নিশির নখের আঁচড় লেগেছে এর শরীরে। নিশির নিয়ম ভেঙে ছেলে বড় অপরাধ করেছে। আজ অমাবস্যার রাত। নিশি তার শিকারকে সম্পূর্ণ না নিয়ে ছাড়বে না। মাঝরাতে ও আবার ডাকবে। বাবা, আমার একটা মাত্র নাতি, ওরে বাঁচানোর কোনো উপায় কি নেই? ও তো না বুঝে ভুল করেছে। উপায় একটা আছে, কিন্তু কাজটা বড় বিপজ্জনক। আজ রাতে নিশি যখন ওকে ডাকবে, তোমরা কেউ ওকে বাধা দেবে না। ও যেভাবে যেতে চায় যেতে দেবে, তবে ওকে লক্ষ্য করে আমাদের ওর পিছু নিতে হবে। নিশি যখন ওকে শেষ আঘাত করতে যাবে, ঠিক সেই মুহূর্তে এই মন্ত্রপুত জল ওর গায়ে ছেটাতে হবে। তাহলে নিশি চিরতরে ভস্ম হয়ে যাবে। কিন্তু মনে রেখো, একটু ভুল হলে ছেলের প্রাণ তো যাবেই, সাথে আমাদেরও রক্ষা নেই। চারদিক নিস্তব্ধ। ঝিঁঝি পোকার ডাক হঠাৎ বন্ধ হয়ে যায়। ঘরের ভেতর হ্যারিকেনের আলোটা কাঁপছে। রনি বিছানায় সোজা হয়ে বসে আছে। তার চোখ দুটো রক্তবর্ণ আর শূন্য। হঠাৎ জানলার বাইরে নদীর পাড়ের বাঁশঝাড়ের দিক থেকে ভেসে আসে সেই মিষ্টি কণ্ঠস্বর। রনি, রনি, বাইরে এসো। অনেক হয়েছে, এবার আমার কাছে চলে এসো রনি। কণ্ঠস্বরটি শোনা মাত্রই রনি বিছানা থেকে নেমে অবশ পায়ের মতো হাঁটতে শুরু করে। রনি ঘরের দরজা খুলে সম্মোহিতের মতো সোজা নদীর পাড়ের দিকে রওনা হয়। তান্ত্রিক হাতে জলের ঘটি নিয়ে আর কমল লাঠি হাতে ধীর পায়ে রনির পিছু নেয়। প্রচণ্ড বাতাস বইছে। নদীর কুয়াশাচ্ছন্ন পাড়ে বিনিতা দাঁড়িয়ে আছে। তবে এবার তার রূপ আর সুন্দর নেই। একটা কঙ্কালের মতো সাদা, চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো লাল এবং পা দুটো মাটি থেকে শূন্যে ভাসছে। রনি সম্মোহিতের মতো তার সামনে গিয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত চলে এলে রাজু। আমার নিয়ম ভাঙার শাস্তি এবার তোমায় পেতেই হবে। এটা বলেই বিনিতা তার লম্বা ধারালো নখযুক্ত হাত বাড়িয়ে রনির গলা চেপে ধরে শূন্যে